আসুন বের করি বস্তুটা কত সময় শূন্যে থাকবে বা এর ভ্রমণকাল কত। এখানে জানা আছে উলম্ব বেগ বা বেগের উলম্ব উপাংশের মান এস সাইন অফ থিটা। তাহলে উলম্ব দিকে এর দ্রুতি এস ভি সমান এস সাইন অফ থিটা। তাহলে এটা শূন্যে কত উপরে উঠছে? যদি আপনাকে বলে দিই যে কোনো কিছু 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে আর অভিকর্ষের কারণে এর মন্দন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে প্রতি সেকেন্ডে এর বেগ 10 মিটার পার সেকেন্ড হারে কমছে, তবে বস্তুটার বেগ জিরো হয়ে যেতে কত সময় লাগবে বা কখন এটা স্থির হয়ে যাবে? আমি এটা লিখে ফেলি। ধরে নিলাম একটা বস্তু উপরের দিকে যাচ্ছে, এর বেগ 10 মিটার পার সেকেন্ড, আর ধরে নিলাম অভিকর্ষ বল এর গতি কমিয়ে দিচ্ছে। অভিকর্ষ বল প্রতি সেকেন্ডে এর গতি কমিয়ে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড হারে, কমিয়ে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড হারে। তাহলে প্রতি মুহূর্তে বা প্রতি সেকেন্ডে এর গতি কমছে 10 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে বস্তুটার বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তবে ঠিক 1 সেকেন্ড পর এর বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তারপর এটা শূন্যে আরও কিছুটা উপরে উঠবে, তারপর এটা নিচের দিকে ত্বরণ লাভ করতে শুরু করবে। অভিকর্ষ ত্বরণের জন্য এটা নিচের দিকে পড়তে থাকবে। এর বেগ 0 হয়ে যাওয়ার ঠিক 1 সেকেন্ড পর এর বেগ আবার 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বস্তুটা শূন্যে মোট যে সময়টা থাকবে তাকে যদি আমরা টি এ দিয়ে প্রকাশ করি, তাহলে টি এর সমান হবে এই বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ত্বরণ, যেটাও এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সময়টায় বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগ থেকে শূন্যে কোনো একটা বিন্দুতে পৌঁছে 0 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হবে। তারপর বস্তুটা 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে ভূমিতে ফিরে আসতে ঠিক একই পরিমাণ সময় লাগবে। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। মোট সময় পাওয়ার জন্য গুণ করছি 2 দিয়ে। যদি বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতে থাকতো এবং এক্ষেত্রেও অভিকর্ষের কারণে বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড করে কমতো, তাহলে এর বেগ উপরে উঠে 0 হয়ে যেতে 2 সেকেন্ড সময় লাগতো। যদি এটা 20 মিটার পার সেকেন্ড হতো তাহলে এটাও 20 হবে, তাহলে এর বেগ উপরে উঠে 0 হয়ে যেতে 2 সেকেন্ড সময় লাগবে। আরও 2 সেকেন্ড পর বস্তুটা মাটিতে ফিরে আসবে, আর তখন তার দ্রুতি ছোড়ার সময়কার সমান দ্রুতিতে ফিরে আসবে। তাহলে আপনার উপরের দিকের বেগ যাই হোক না কেন, বস্তুটা শূন্যে যে সময় থাকবে তা হলো উলম্ব দ্রুতি ডিভাইডেড বাই অভিকর্ষ ত্বরণ। এই সময়টার মধ্যে বস্তুটা তার নিক্ষেপণ বিন্দু হতে গতিপথে শীর্ষ বিন্দুতে পৌঁছাবে। এখানে বস্তুর একটা উলম্ব বেগ থাকবে, এই বেগটা কমতে কমতে একখানে 0 হয়ে যাবে। যে সময়টায় বস্তু উপরে উঠলো ঠিক একই সময় বস্তুর অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়বে এবং তার বেগ বেড়ে প্রাথমিক বেগের সমান হবে। আমরা ধরে নিচ্ছি যে এখানে বাতাসে কোনো বাধা নেই। তাহলে এই সময়টায় বস্তু উপরে উঠবে। বস্তুর উপরে উঠতে যে সময় লেগেছিল নিচে নামতেও ঠিক একই সময় লাগবে। আর মোট ভ্রমণকাল পেতে আমি এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা বেগের উলম্ব উপাংশ আগেই বের করেছি, আমাদের প্রবলেমে এটা হলো এস সাইন থিটা। আমরা এস ভি এর মান এই সমীকরণে বসালেই আমরা বের করতে পারবো বস্তুটা কত সময় শূন্যে থাকবে বা এর ভ্রমণকাল। তাহলে ভ্রমণকাল হবে, আমি 2টাকে আগে লিখছি, 2 গুণ এস সাইন থিটা। আমি বিষয়টা পরিষ্কার করছি, এখানকার 2টাকে আমি আগে লিখেছি। এই পুরা জিনিসটাকে আমি ভাগ করব অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করব। আপনি আমাকে বললেন যে আমি 100 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছুটছি, তাহলে এস হলো 100 মিটার পার সেকেন্ড, এবং আমরা সাধারণভাবে ধরে নিচ্ছি যে থিটা হলো 30 ডিগ্রিজ। তাহলে সাইন অফ 30 ডিগ্রিজ সমান হলো 1/2, তাহলে 100 মিটার পার সেকেন্ড গুণ হাফ ডিভাইডেড বাই অভিকর্ষ ত্বরণ গুণ 2 করলেই আমরা পাবো বস্তুটা কত সময় শূন্যে ছিল বা বস্তুটা উপরে উঠে স্থির হয়ে গিয়ে আবার ভূমিতে ফিরে আসতে কত সময় লাগছে সেটা।